আমার সৈকত পাল উত্তর কামাখ্যাগুড়ি থেকে বলছে, আলিমান গোত্র। বর্তমানে পঞ্চায়েত অফিসে অস্থায়ী। তুমি বলেছিলে যে কাজটা পার্মানেন্ট হবে, কিন্তু সময় লাগবে। তো ওনার এই স্যালারিতে হচ্ছে না, তো উনি কি অন্য কোনো কাজে যুক্ত হতে পারে বা ব্যবসা করতে পারে? কোনটা ওনার জন্য ঠিক হবে? হয়ে যাবে, জব করতে হবে, তাই তো? আর মা, ওনার গলায় একটি নবগ্রহ ও একটি মহামৃত্যুঞ্জয় কবচ আছে। কবচে কি কোনো কাজ হচ্ছে মা আদে? ওনার মনে হচ্ছে যে হচ্ছে না। খুলে ফেলতে বলবো? না মা, অনেক দূরে থাকে তো। মায়ের ছবি সামনে নিয়ে গঙ্গা জল ফুল নিয়ে হ্যাঁ, মায়ের জপ করতে বলিস। আচ্ছা ফুলটা ওর কাছে রেখে দিতে বলিস। আচ্ছা, ঠিক আছে। আর মা, পিয়ালি মালাকার মণ্ডল, কাশ্যপ গোত্র, বারাসাত থাকে। ওনার স্বামী ওনার থেকে একটু দূরে দূরে থাকে, ছাড়াছাড়ি থাকে। কিছু বললে রেগে যায়, দুজনের মধ্যে মতের অমিল হয়। ওনার শাশুড়ি কি কোনো টুকটাক জাতীয় কিছু করছে? শুক্রবার করে যায়, সেটা ছেলেকে খাওয়ানো হয়, এরকম পড়ানো আছে, যার জন্য এরকম বেশি করে। আচ্ছা আচ্ছা। বিছানার নিচে রেখে দিয়েছি। কার বিছানার নিচে? ওরা যে বিছানায় থাকে সেই বিছানায়। আচ্ছা, এটা কি করে পাবে মা? মায়ের জল ছেটাতে বলি, সেটা আচ্ছা, তার মানে আসতে হবে, তাই তো? আচ্ছা, উনি কোনো ব্যবসা শুরু করতে চাইছে মা। উনি বলছে কোন দিকে গেলে ওনার সুবিধা হবে, আর্থিক উন্নতি হবে মা? যে কাজেই যাক না কেন, যাওয়ার আগে মায়ের জন্য জপ করে, সেখানেই সফল হবে। আচ্ছা,
দেবাশিস মুখার্জি বেহালায় থাকে, ভরদ্বাজ গোত্র মা। ওনার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 মাস আগে। ওনার পায়ের মধ্যে প্লেট বসানো হয়েছে। ওনার পরিবারের মধ্যে শান্তি নেই, আর ওনার বাড়িতে খুব অশান্তি হচ্ছে মা, আর্থিক উন্নতির দিক থেকে। কবে এগুলো ঠিক হবে? অসুবিধা আছে, আর বাড়িতে কোনো আসতে হবে না। কিন্তু মা আসতে তো পারবে না আপাতত। মায়ের জব করতে বলি, সামনে ছবিটা নিয়ে। আচ্ছা সেই জল যেন সারা ঘরে ছিল, গঙ্গা জল নিয়ে বসতে বলি। আচ্ছা। আর মা বলছে উনি যাকে ভালোবাসেন, পিউ মণ্ডল, সে ওনার কাছে কতদিনে আসবেন মা? মেয়েটি কি ওনার সাথে কি ওনার বিয়ে হবে? মায়ের কাছে মানসিক করতে বলি। আচ্ছা আচ্ছা। আর মা রজত সূত্রধর ত্রিপুরায় থাকে, আলম মান্না গোত্র। উনি এবার টেট পরীক্ষা দিচ্ছে মা, পাশ করবে তো মা? উনি সরকারি চাকরি কি পাবে? আচ্ছা। প্রকাশ সূত্রধর আলিবান গোত্র মা, আসাম থাকে। 19 এপ্রিল মায়ের কাছে মানসিক করেছে, মানসিকটা ঠিকঠাক হয়েছে তো মা? আর উনি তোমার জবও করছেন। আচ্ছা। আর মা উনি যে ওনার বিয়ে কবে হবে মা? উনি যাকে বিয়ে করবেন মেয়েটি ভালো হবে তো? কৃষ্ণা সাউমা, কাশ্যপ গোত্র, মিলননগর থাকে। ছেলে কোনো কাজ করে না, ছেলে যেন কাজে মন দেয়, কোনো কাজ করতে গেলে কাজটা হয় না, বাধা পড়ে যায়। কেন এমনটা হচ্ছে? এসেছিল, তবে তোমার দেখা পাইনি, ওই জন্য চলে গেছে প্রশ্নটা দিয়ে। ওর আশেপাশের লোক ওদের সঙ্গে হিংসা করে। আচ্ছা, এগুলো কি করলে ঠিক হবে? তাই ওদের বাড়িতে ওদের হওয়া কাজগুলো আটকে দেয়। আচ্ছা আচ্ছা। এখানে আসতে আর মা ওনার বাড়ি বিক্রি করতে গেলে ওনার ননদ বিক্রি করতে দেয় না কেন মা? ওর ভালো চায় না, ওটা ওরা নিতে চায়। ওরা নিতে চায়, আর উনি চাইছে যে ওনাদের সিঁড়িটা যেন আলাদা হয়। ওটা কি করতে দেবে ওরা? বাড়ির যে সিঁড়িটা? মায়ের জল ছিটাতে বলিস, আচ্ছা হয়ে যাবে, সময় লাগবে, হয়ে যাবে। আচ্ছা। আজ আমি আপনাদের প্রত্যেকের সাথে একটা ভয়েস শেয়ার করতে চাই। আপনারা প্রত্যেকে এটা মন দিয়ে শুনবেন। ভিডিও যেমন চলছে চলুক, ভয়েসটাও এর সঙ্গেই চলবে। জয় মা, প্রণাম দিদিভাই। আমি আমার চাকরির এইটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের। আর আমি এই অডিও নোটটা এই জন্যই শেয়ার করছি যে আমার চাকরির খুবই অসুবিধা হয়েছিল, কোনো চাকরি ক্লিক হচ্ছিল না, আরও অনেক প্রবলেম ছিল আমার। অনেক সময় হয়ে গেছে যে আমি ঘরে ছিলাম, কিছু করে উঠতে পারছিলাম না, যেখানে আমি অনেক দিনের আমার এক্সপিরিয়েন্স কাজের। তো আমি এই মন্দিরের সঙ্গে জুড়ি, দিদিভাইয়ের সঙ্গে জুড়ি। দিদিভাইয়ের ব্যাপারে আমি প্রথমেই কিছু বলে দিই, দিদিভাই প্রচণ্ড সাপোর্টিভ, কোঅপারেটিভ। আমরা দূরে থাকি, আমি জায়গা বলছি না, এখানে কলকাতা থেকে অনেক দূরে থাকি, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, এইটুকুনি বলতে পারি। আমাদের পক্ষে আসা সম্ভব নয়। দিদিভাই সব সময় আমাদের ফোনের রিপ্লাই, হোয়াটসঅ্যাপে রিপ্লাই, ফোন কলস যখনই করেছে দিদিভাই আমাদেরকে ইমিডিয়েট, মানে 15 মিনিটস, আধা ঘন্টার মধ্যে রেসপন্ড করেছে। আমরা অনেকবার পুজো পাঠিয়েছি, দিদিভাই প্রত্যেকবার আমাদের পুজো দিয়েছে নিজের রেসপন্সিবিলিটিতে। আর যত যত গাইডেন্স দিদিভাই দিয়েছে মায়ের ওয়ায়াতে, প্রত্যেকবার আমরা অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, সেই কোয়েশ্চেনের আনসার দিদিভাই তুলে ধরেছে। দিদিভাইয়ের কাছে অনেক ব্যস্ততা থাকে, অনেক লোক যারা মন্দিরে আসে, তখন কি হয়, দিদিভাই মন্দিরের লোকদেরকে আগে দেখতে হয়, তারপর যারা বাইরে থেকে কোয়েশ্চেন পাঠায় তাদের দেখতে হয়। অনেক সময় মা বসে না মন্দিরে, বা অনেক সময় দিদিভাই হয়তো লোক বেশি চলে এলো মন্দিরে, করে উঠতে পারে না, তখন দিদিভাই সেরকম প্রপার ইন্টিমেট করে দেওয়া কি আজকে করা হয়নি, নেক্সট দিন করাবে, সেই প্রত্যেকটি রেসপন্সিবিলিটি দিদিভাই ফুলফিল করেছে। তো আর মায়ের তো আর কি বলবো, মা তো জগৎজননী, আদিশক্তি মা। মায়ের কিছু বলার নেই, মা আমার কাজটি করে দিয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ মাকে আর দিদিভাইকে, মন্দিরকে। আর মন্দিরের পরিবেশ খুব ভালো, আমি কোনোদিন যাইনি কিন্তু তো ভিডিও দেখেছি, তাতে দেখেছি প্রচুর লোকের উপকার হচ্ছে, কোনো রকম ভণ্ডামি ফ্রড ওখানে হয় না, সব কিছুই খুব সুন্দরভাবে ওখানে ম্যানেজ হচ্ছে। সত্যি করে প্রকৃত কলকাতার বুকে একটি জাগ্রত মন্দির। আমি যা বলছি নিজের রেসপন্সিবিলিটি বলছি, আমাকে কিছু শেখানো হয়নি বা আমাকে প্রমোশন করার জন্য কিছু দেওয়া হয়নি। ওই জন্য যারা শুনবেন তারা একটু এটাকে ভালো করে গুড স্পিরিটে নেবেন।
রাদার দেন এটার ব্যাপারে রিউমার ছড়িয়ে বা কোনো বাজে এতে এতে কিছু সমালোচনা না করা উচিত। আর মাকে আমার আর কিছু বলার নেই। মার কাছে অসংখ্য ধন্যবাদ। আমার একটি মানুষের ছিল, কেন কি আমার এখন সেরকম অবস্থা ছিল না, আমি ছোটো মানসিক করেছিলাম, সেইটার আমি যা আছে আমি দিদিভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, কেন আমি তো আর আসতে পারছি না এখন, সেটা যেন সেটা দিদিভাই করে দেবে। আমার যা তার মূল অর্থ যা সেটা আমি দিদিভাইকে পাঠিয়ে দেবো। আর সবাইকে এটাই বলছি যে যাদের যাদের যা প্রবলেম আছে তারা যদি সনাতনী হয়, মাকে বিশ্বাস করে, মার কাছে যেন আসে ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, আর একটু টাইম আর ধৈর্য নিয়ে। আমারও কিন্তু অনেকটা টাইম লেগেছে, এই কথা আমি মিথ্যা বলবো না, আমি যা সত্যি তাই বলছি। আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছে, কিন্তু হয়েছে আমার কাজ, আর ভালো জায়গায় হয়েছে। আশা করি এখান থেকে আমার ফিউচার আবার একটা ভালো গুড টার্ন নিয়ে নেবে। সেজন্য যারাই আসবেন তারা একটুখানি ভক্তি, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে আসবেন, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য নিয়ে। কালী জয়, জয় মা দক্ষিণা কালী জয়। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো মা। যে যে কামনাগুলো নিয়ে আসে তাদের দুয়ার তুলে আশীর্বাদ করো মা আমার। বস বাবা, চেপে নাও। তারপর তুমি নাম বলতে বলেছিলে। নমস্কার সবাইকে, জয় দক্ষিণা কালী মায়ের জয়। আজকে শনিবার বলেছি মায়ের। আর একটা জিনিস রয়েছে, কি জানো ওনার নাম? যার পুজো পাঠে বলেছে তুহিন দেব, আলিমান গোত্র, তুহিন দেব। তুমি তো বলে দিয়েছো। হ্যাঁ বাবা না মা ওটা? বাবা। বাবা। হ্যাঁ বাবা, তোমার যেটা মনস্কামনা পূর্ণ হয়েছে মেয়ে আমাকে বলেছে, আমার মাও সেটা আশীর্বাদ দিয়েছে তোমাকে। এভাবেই মাকে ভক্তি করো সবসময়, আমি তোমাদেরকে বলি। আর তুমি মায়ের জন্য শাড়ির জন্য পয়সা পাঠিয়েছো, আমি অন্য সময় শাড়ি কিনে মাকে পরিয়ে দেবো, সেটা দেখিয়ে দেবো। ভিডিও তো আমি দিতেই থাকি, সেই ভিডিওর মাঝে সেদিন আমি তোমাকে বলে দেবো যে আজকে তোমার শাড়িটা পরিয়েছি। আর তোমার পয়সা দিয়ে হ্যাঁ ফুল টুলগুলো এনেছিলাম, আর ফল এনেছিলাম, কিছুটা ফল মাকে দেওয়া হয়েছে, কিছুটা ফল আছে। পরে তো মাকে ফল কিনে খাওয়াতে হয়, ওই ফলগুলো দিয়ে আমি মাকে কাজ চালিয়ে। আশীর্বাদ করো মা, যে তোমাকে এই কাজটা করে দিয়েছে মা আমার, দুয়ার তুলে আশীর্বাদ করবে তাকে, এভাবেই তাকে রেখে ভালোবাসবে। আর কি বাবা জানো তোমার নাম? কোথায় গেলে? তপন হালদার। প্রত্যেকবার যখনই আসুক না কেন ওই একটা ভক্ত, ক্যামেরায় আসতে পারে বাবা? আসতে পারবে না, চলে আসো। ওই একটা ভক্ত, এটা ঠিক কথা, কখনো মানে কিছু আমার বলতে হয় না যে তুমি আমার মায়ের জন্য এটা নিয়ে আসবে। যখনই উনি আসবে না কেন আমার মাকে দেখতে, মায়ের কাছে, মাকে ভালোবাসে বলে তাই মায়ের কাছে আসে, দুহাত ভরে উনি জিনিস নিয়ে আসবে, মিষ্টি ফল, কিচ্ছু বলতে হয় না ওনাকে। এগুলো যে যার ব্যক্তিগত ব্যাপার। এক এক বাবা মা আছে, তোমরা উঠতে জিজ্ঞাসা করো মায়ের জন্য আমি কি নিয়ে যাবো, সেটা আমি বলতে পারি না, ঠিক আছে? তুমি মায়ের ঘরে আসছো, মায়ের কাছে কিছু চাইতে আসছো, সেটা আমি তোমাকে বলবো? আমার এটা ব্যক্তিগত ব্যাপার। এই বাবাকে তো আমি কিছু শিখিয়ে দিইনি। বাবার মন চেয়েছে মাকে ভালোবাসে, সব থেকে বড় কথা আগে বলি, একটা মানুষকে ভালোবাসতে, ভালোবাসার মর্মটা কি সেটা মানুষের থেকে মানুষ শিখতে হয়। তাকে ভালোবেসে দেখো, কিছু দিতে গেলে কিছু নিতে হয় তার থেকে, এটা সবসময় আমি তাকে বলি। এভাবে মা তোমাদেরকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে এসে কেমন লাগে বাবা? খুব ভালো লাগে। মা আছে এখানে, কাজ হয় এখানে আসলে? কোথা থেকে আসো বাবা তুমি? হাওড়া দিয়ে আসো। এই বাবা আসে, মাকে অতিরিক্ত ভালোবাসে বলে, শ্রদ্ধা করে বলে, তাই মায়ের কাছে প্রত্যেক সপ্তাহে উনি যখনই মন চায় না তখনই উনি মায়ের কাছে চলে আসে। যখনই আসে না কেন মায়ের জন্য উনি দুয়ার ধরে নিয়ে আসে। এটুকু ওনার বিশ্বাস আছে, আমি যে কাজের জন্য মায়ের কাছে এসেছি মা কখনো খালি হাতে ফেরাবে না, মা দুয়ার করেই দেবে। যেমন উনি দুয়ার করে মাকে দেয়, তেমনি ওকে মা দুয়ার করে দেবে। হ্যাঁ এটাও মা দেখে, এটাও ঠিক কথা। অনেক মানুষ আছে এখানে আসলে, আমি তো কাজ হয়নি, এক সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল, তারও তো একটা পরীক্ষা আছে না, তোমার ধৈর্যটা কতটা সেটাও তো দেখতে পাবে না। 2 দিন গেলাম, 3 দিন গেলাম, কাজ হলো না, ধৈর্য নেই, আমি যাবো না। তারও তো একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় ফেলতে পারে। এই নিয়ে কেউ মন খারাপ করো না, ধৈর্য ধরো, ঠিক করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জিনিস, সময়টা একটু বলে দাও। সময়টা আমার মেয়ে জিজ্ঞাসা করেছিল আজকে মাকে, যে 11:30টার সময় আমি বসতাম, ওটাই ওনার সময়, যে টাইমে আমি পেয়েছিলাম সেই টাইমেই আমি ওনাকে শুরু করেছিলাম। তা অনেক ভক্ত বাবা মা আছে, টাইমের জন্য আসতে পারে না, অনেক মানুষ অনেক দূর থেকে এসে এখানে দেখতে পায় না মাকে, স্বাভাবিক, কষ্ট লাগারই ব্যাপার।
তা আমি এবার থেকে 12টার সময় মায়ের সেবাতে বসবো। তোমরা 11:30টার মধ্যে এখানে একবার ঢুকে যেতে পারো। আগে তোমাদের সুবিধা করে দিলাম, আমার মাও সুবিধা করে দিল। ঠিক আছে, সবাই জেনে গেলে আমি আজকে বলে দিলাম এই 12টার সময় মায়ের পুজো বসবো, সবাই 11:30টার মধ্যে ঢুকে চলে আসবে। আচ্ছা, আর অমাবস্যা না পূর্ণিমা, আমি সময়টা দেখেছিলাম, আমার মনে নেই, আমি একবার দেখে নিয়ে আবার তোমাকে দেখে জানাচ্ছি নিই, এখন। পরে ওটা তুমি বলে দেবে কেন তখন। না না, তুমি ভিডিওতেই বলে দাও, কারণ অনেকে তো লিখে দিলে তো পড়তে পারে না, ওই জন্য অনেকে জানতে পারে না। আমি এখনই দেখে বলে সোমবারে দিচ্ছি। পড়েছে ওটা। হ্যাঁ হ্যাঁ, সোমবারে আমি পড়েছি, ওটা আমি পুজো যেমনি বলি তো সবসময়, পূর্ণিমা অমাবস্যাতে আমি তো পুজো বসি, সেটা 12টা হোক আর বুধবার হোক আর বৃহস্পতিবার হোক, সেদিন আমি 12টায় বসি। তোমরা সবাই চলে এসো, যারা যারা আজকে মনে করছে যে পূর্ণিমা অমাবস্যা মাকে পুজো দিতে যাবো, সবাই চলে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাই বলে একবার জয় দক্ষিণাকালী মায়ের জয়। জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। যে যে কামনাগুলো নিয়ে আসে তাদের প্রভুকে আশীর্বাদ করো। দাও মায়ের জলটা আর মিষ্টিটা দাও। নাও, তোমার এই ভক্ত যখনই বলি দুহাত তুলে ভরে নিয়ে আসে, আশীর্বাদ করো মা আমার। সবসময় তবে তোমাকে বলি না আমার খালি এত ওনাকে ভিডিও না, অনেক আশা নিয়ে আসে মা তোমার কাছে, অনেক বিশ্বাস করে তোমাকে। এটাও তোমার জন্যই নিয়ে এসছে, দেখো বাবাকে কিচ্ছু বলতে মায়ের জন্য নিয়ে এসেছি, আমাদের কোনো নাম নেই। এটাকে নিয়ে এসছে মায়ের জন্য। মায়ের জন্য নিয়ে এসছো, নাম বলবে না? ছেলের নামটা তো বলো। দেবজিৎ সাহা আর সর্বজিৎ সাহা আলিমান। দেবজিৎ ছায়া ছায়া সাহা সাহা। আর আরেকটা আলিমান দত্ত আর সর্বজিৎ সাহা আলিমান দত্ত। শুনতে পেয়েছো মা? শুনতে তো নিশ্চয়ই পেয়েছো, তোমার বলে বুঝে আছে। আশীর্বাদ করো, ওই দেখো ছেলে ওনার নিয়ে এসছে, তোমার জন্য নিয়ে এসছে, খেয়ে নাও আর তুমি জীবনটা আশীর্বাদ করো মা, ভালো থাকো। দাও মায়ের জল দাও। তো শনিবারে সোমবার। রবিবারে লাগছে, হ্যাঁ রবিবারে লাগছে পূর্ণিমাটা। আর আমি সোমবারে পুজোতে বসবো, 12টার সময় পুজোতে বসে যাবো। তো সবাইকে বলছি বাবা মাকে যারা যারা আসতে পারো না, যে তুমি অমাবস্যা যাবো, তো সোমবারে তোমরা চলে আসতে পারো।